নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা একদম ভিন্ন স্টাইলের দুটো উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ নিয়েছি সুজি, একটা বোলে আমি ঢেলে নিচ্ছি। আর করব কি, এখানে আমি দিয়ে দিব ওই 1 কাপ পরিমাণে দুধ। তো দুধটা দিয়ে আমি এখন ভালো করে সুজির সাথে মিক্স করে নিব। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকের এই টিফিন রেসিপিটা শেয়ার করব তোমাদের। একেবারেই ইউনিক বন্ধুরা, কিন্তু একদম সাধারণ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু টাইম নিয়ে মিক্স করতে হয় বন্ধুরা সুজিটা। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আমার, আর সুন্দর করে ভিডিও শেষে ভিডিও রিলেটেড কমেন্ট করবে বন্ধুরা। আর তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো বন্ধুরা, এখানে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো দেখো এখন সুজিটা একদম ফুলের ডবল হয়ে গেছে, একদম দুধে দেখো একদম শুকনো হয়ে গেছে। তো আরেকটু আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ এখানে চালের গুঁড়ো। তো দেখো চালের গুঁড়ো আমার এটা ঘরেই করা ছিল। তো হাফ কাপ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়োর সাথে এখন ভালো করে সুজির সাথে আমি মিক্স করে নেব কিন্তু। তো কে কোথা থেকে দেখছো দেশ বিদেশ থেকে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো আজকে একদম তামঝাম ছাড়াই আজকে টিফিন রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। হাতে 5টা মিনিট থাকলেই কিন্তু এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে। তো সকাল বিকাল যে কোনো টিফিন টাইমের জন্য বা বাচ্চাদের টিফিন বক্স বা বাচ্চা স্কুল অফিসের জন্য কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। তো এদিকে দেখো আমি আরও কিছুটা জল এখানে ব্যবহার করেছি, মানে জল মানে এখানে কিছুটা দুধও ছিল আর একটু জল ব্যবহার করেছি। আর প্রথমে যে 1 কাপ পুরোপুরি আমি দুধ দিয়েছি কিন্তু এখানে। তো এখানে দেখো ভালো করে আমি একটু টাইম নিয়ে একভাবে কিন্তু একটু মিক্স করে নিচ্ছি কিন্তু বন্ধুরা, কিন্তু যাতে দানা দানা ভাবটা না থাকে, ভালো করে মিক্স করতে হবে একটু টাইম নিয়ে। আর এদিকে দেখো আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা মানে ওই ঘনত্বটা এখানে আমার কিন্তু একদম পাতলা ব্যাটার করব না এখানে। তো ঝটপট সকালের ওই ব্রেকফাস্টের জন্য কিন্তু তোমরা এই রেসিপিটা করে নিতে পারো বন্ধুরা। তো এদিকে দেখো দিয়ে দিলাম কিছুটা নুন। তো এখন নুনের সাথে ভালো করে আমি মিক্স করে নিব। তো অনেক সময় রুটি পরোটা করতে কিন্তু বোর লাগে বন্ধুরা, রোজ রোজ খেতেও ভালো লাগে না, তখনও কিন্তু ঝটপট করে এই রেসিপিটা করে নিতে পারো বন্ধুরা। তো এখন দেখো আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। আরেকটু আমি ফেটে নিচ্ছি সুন্দর করে। তো চলো, ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর করব কি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিব, সামান্য তেল ব্রাশ করে নিব এখানে। তো এখানে একদম আজকের রেসিপিটা একদম কম তেলে কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। তো এই নিত্য নতুন হেলদি বলো স্ন্যাক্স বলো প্রত্যেক দিনই আমি কিন্তু এইগুলো রেসিপি শেয়ার করতে থাকি বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু প্রচুর দেওয়া আছে, তোমরা যদি চাও আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। তো এখানে আমি দেখো ব্যাটার দিয়ে দিচ্ছি, 1 হাতা পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে আমি আরেক হাতা এখানে ব্যাটার দিয়ে দিব। এখানে আমি 3টে করে তৈরি করে নিচ্ছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড় সাইজের, সেজন্য আমি এখানে 3টে করে তৈরি করে নেব। তো এখন করব কি, আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো ওই 2 মিনিটের মতো। তো 2 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো 2 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি আমি ভেবেছিলাম একটু হয়েছে, কিন্তু আমি করব কি, একটু ওই 2-3 ফোঁটা মতো আমি একটু তেল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব। তো 1 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। তো 1 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন করব কি, আমি টিফিনগুলো আমি উল্টে দেব।
তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখো উল্টে নিচ্ছি, হালকা একটা কালার চলে এসেছে। তো এই টিফিন রেসিপিটা তোমরা যে কোনো চাটনি বা সসের সাথে তোমরা সার্ভ করতে পারো বন্ধুরা। তো এখানে আমি উল্টে দিচ্ছি, সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি করব কি, একটু নাড়াচাড়া করে আমি এখানে প্রায় হয়ে গেছে, এখন আমি প্যান থেকে আমি তুলে নেব। তো তুলে নিলাম। তো আবারও আমি বাকিগুলো আমি একইভাবে ওই 3টে করে দিয়ে দিব। তো দেখো এইটাকে আমি ঢাকা চাপা দিয়ে ওই 2 মিনিটের মতো রাখবো, আর ওই দেখো উল্টে দিচ্ছি। তো দেখো এক এক করে আমি এইভাবেই সবগুলো ভেজে নেব। তো একদম ঝটপট তৈরি হয়ে যায়, কোনো একদম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো। সকালে ব্রেকফাস্টে অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এইভাবে করে এই রেসিপিটা তোমরা করে নিতে পারো। বাচ্চা বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। তো এক এক করে দেখো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি, এক এক করে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আজকের আমার একদম সিম্পল সাধারণ ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো বা ব্রেকফাস্ট রেসিপিটা কেমন লাগলো, একদম পুরোপুরি হেলদি একটা রেসিপি তোমাদের আজকে শেয়ার করেছি। তো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে নতুন পুরনো বন্ধুদেরকে নিজ আত্মীয় স্বজনদের কাছে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, তোমরা অবশ্যই হাইপ করতে পারো বন্ধুরা। তো দেখো এখানে আমি একটু টুকরো করে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা, আর টাটা।